Morning, guys. How are you guys? স্যার আলহামদুলিল্লাহ ভালো স্যার। আচ্ছা, আমাদের সিআর কে আছো? স্যার আমি আছি স্যার। সিআর, তোমার নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা বলো তো। জি স্যার। আর also, can you post it in the chat area so I have it in the record? জি স্যার। স্যার হাসিবুল হোসেন রাশিদ। হাসিবুল কাজ হচ্ছে? জি স্যার, বাসায় কাজ হচ্ছে। হাসিবুল হোসেন রাকিব? স্যার রাশিক। রাশিক? জি স্যার। ফোন নাম্বারটা বললো? স্যার 014 হ্যাঁ। 03 40 2158। রাকিব, তোমার ফোন নাম্বারটা এবং ইমেল অ্যাড্রেসটা তুমি if you don't mind তুমি চ্যাট এরিয়াতে একটু দাও তো। আচ্ছা, ফর এভরিওয়ান এলস, যে কারণে আমি রাকিব বেরিয়ে নিচ্ছি, ফ্রম নাও অন ফাইনাল এক্সাম পর্যন্ত আমাকে ইন্ডিভিজুয়ালি কল করবে না, ঠিক আছে? হ্যাঁ, তোমার 2 ক্লাস থেকেই, মানে তোমার 497 এবং 393 থেকে শুধু শুধু আমাকে ফোন করে, স্যার আমাদের এইটা দেওয়া হয় না, ওটা দেওয়া হয় না। আই থিঙ্ক ইউ নো দ্যাট আই নো অলরেডি যে কোনো গ্রেডই পোস্ট করা হয় না। ইউ অলসো নো দ্যাট আই এম অ্যাওয়ার অফ ইউর গাইডলাইন্স এন্ড এভরিথিং, তাই না? তো শুধু শুধু আমাকে ফোন করো তোমরা, সকাল 8টায়, 10টায়, 11টা, রাত 11টা, 12টায় ফোন করো, এটা করবে না। হ্যাঁ, এটা এটা করবে না এই কারণে যে আহ, আমরা এই, তোমরা জানো কিনা জানি না, উই জাস্ট ফিনিশ ওয়ান সেমেস্টার, এবং আমি তোমাদেরকে শেয়ার করেছি আমার প্রায় 450-500 খাতা আমি দেখছি ওই ওই এক্সামের। প্লাস ইন দি মিন টাইম তোমাদের এই যে ছুটখাট যে পরীক্ষাগুলি হলো এগুলি দেখতে হচ্ছে, তোমাদের টেবুলেশন করতে হচ্ছে। সো তুমি চাইলেও লাভ নাই, আমার যখন শেষ হবে আমি তখন পোস্ট করব। আই এম বিং অনেস্ট উইথ ইউ, ঠিক আছে? তো বারবার একজন ইনস্ট্রাক্টরকে তুমি রাত বিরাতে ফোন করো, আমি অনেক আগে থেকে বলছি যে মানে ফোন করবা না। হ্যাঁ, ইউ শুড গো থ্রু G2, আর ইউ শুড গো থ্রু ইউর সিআর। হ্যাঁ, এটার কারণ হচ্ছে যে শুধু শুধু ইমেল পাঠায় আমার আমার ইমেল ব্লক, মানে ফুল হয়ে যায়, এবং আমি বেশিরভাগ সময় ইমেল না দেখে আমি ডিলিট করে দিই। বুঝতে পারছো কেন ডিলিট করি? কারণ তুমি বললেও তো আর আই এম নট এ মেশিন, তাই না? তো আর আমরা কিন্তু মানে যে তোমাকে বলি, কালকে ঘুমাতে ঘুমাতে রাত 3টে বাজছে, খাতা দেখতেছি, খেয়ালও নাই যে কয়টা বাজে। তো হিয়ার ইজ এ গ্লিমস অফ মাই ইমেল, হাজার হাজার ইমেল আসতেছে। তো ডু ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট আই হ্যাভ টাইম? কোনটা কোনটা প্রায়োরিটি আমার? খাতা দেখা শেষ করা so that I can post the grades, or go through emails every 5 seconds that comes? হ্যাঁ, 200-300 ইমেল আসলে ওগুলি দেখি না, কেউই দেখে না। আচ্ছা, তো যেটা সাহায্য করতে পারো সেটা হচ্ছে যে এই এই যে এখানে ওয়ার্ক এরিয়াতে যে ইয়েগুলি দিয়েছি, যে প্রতিটাতে তোমাকে বলছি যে একই জিনিস পোস্ট করবা, সেটা হলো যে এক পেজে তোমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, নাম, আইডি নাম্বার সহ, যাতে আমি আমি এখানে যে ইউ ক্যান সি দ্য স্ক্রিন, আমি যাতে এখানে যে তোমাদের গ্রেডটা রিটার্ন করতে পারি।
এখানে দেখো 20 তে এখন কোনো মার্কস নাই। তো বেসিক্যালি যেহেতু আমার এগুলি ফিজিক্যাল এক্সাম হয়েছে, I can go here এবং তোমাকে দেখায় দেই এবং আমি তোমাকে on the right hand side এই যে দেখো গ্রেড পোস্ট করা যায় and I can return it to you. So this also takes time, তাই না? একটা লিস্ট দেখে দেখে, কারণ আমার লিস্টে সিরিয়াল নাম্বার, এইখানে তো আর গুগল ক্লাসরুমে সিরিয়াল নাম্বার নাই। এই কারণে আমি তোমাকে জাস্ট টু অ্যাভয়েড কনফিউশন, যাতে সময় কম লাগে, সুবিধা হয়, এই জন্য আমি তোমাকে পুরা নাম, তোমার আইডি দিতে বলেছি, সো দ্যাট আই ক্যান লুক এট ইউর এক্সাম পেপার। এক্সাম পেপারেও তোমাদের আইডি লেখো নাই, অনেকে আইডি ভুল লিখেছো, নাম ঠিক নাই। তো ইউ ডু হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে একটা পরীক্ষার খাতা দেখে মানে দেখা হইলেই কিন্তু পোস্ট করা যায় না, কারণ ওই যে তোমাদের মধ্যে অনেকে আছে ভাল লাগতেছে না, নামটা আজকে লিখি না, ভাল লাগে না, ইয়েটা কোনো মতে লিখি, এমন হাতে লেখা পড়াও যায় না। তো ইউ ডু হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর লিমিটেশনস এন্ড আওয়ার লিমিটেশনস, ঠিক আছে? তো পেশেন্স থাকবে, কারণ আমরা কিন্তু বসে নেই, প্রত্যেকটা ইনস্ট্রাক্টর আমরা উই আর এক্সট্রিমলি বিজি। হ্যাঁ, ফিজিক্যালি তোমরা জানো কিনা জানি না, আমি কিন্তু একজন সার্টিফাইড ইনস্ট্রাকশনাল ডিজাইনার। হ্যাঁ, আমার মাস্টার্স ইনস্ট্রাকশনাল ডিজাইনের উপরে করা, এবং নর্মালি ফিজিক্যাল ক্লাস যদি 1 ঘন্টার প্রিপারেশন হয়, তাহলে তোমার অনলাইন ক্লাসে 3 ঘন্টার প্রিপারেশন লাগে, বিকজ ফিজিক্যালি তো তুমি খাতাটা এইভাবে দেখতে পারতেছো, কিন্তু অনলাইনে কিন্তু তোমাকে ঠিক স্ক্রল ডাউন করে এক পেজ করে তোমাকে দেখতে হচ্ছে। সো ইট টেকস টাইম এন্ড a half more time and effort and energy to see a online class or grade a online exam, ঠিক আছে, or post something. So এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? আচ্ছা, আজকে hopefully people will come so that we can go over the final exam. এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস অন্য কোনো কিছুর চেয়ে। আচ্ছা, এখন আমাকে বলো, আমি ফাইনাল এক্সাম রিভিউ শুরু করার আগে, is there anything that you need from me in terms of lecture notes? মানে তোমাদের লেকচার নোটসে কোনো কিছু আছে যে আমাকে পোস্ট করতে হবে, যেটা তোমাদের আগে পোস্ট করেছি বা ফিজিক্যালি দিয়েছি? আজকে না বললে কিন্তু মিস, বুঝছো? লেকচার নোটস লাগবে স্যার তোমাদের? কোনো কিছু ম্যানেজমেন্ট আমাকে পোস্ট বইটা করতে হবে গুগল ক্লাসরুমে? হ্যাঁ, জি স্যার, ওই যে ম্যানেজমেন্টের বইটা স্যার ওই যে ডাউনলোড করা যায় না স্যার গুগল। না, ওটা নাই, ওটা অ্যাভেলেবল না, ওটা হচ্ছে তোমার এই আর এই জন্য আমি তোমাদেরকে বলতেছি যে তোমাদের যে আমি কি প্রথম 4টা চ্যাপ্টার, তারপর চ্যাপ্টার 11 কি কি পড়িয়েছি বলো আমাকে? ওই তো স্যার প্রথম 4টা চ্যাপ্টার পরে স্যার চ্যাপ্টার 11 স্যার। আপনি বলেছিলেন যে আজকে আরো 3টা চ্যাপ্টার একটা একটা হচ্ছে গিয়ে শর্ট করে দেখাবেন আর কি স্যার। 3টা চ্যাপ্টার থেকে কি পড়তে হবে? চ্যাপ্টার 5, 6 আর 8 মেবি স্যার। হ্যাঁ, হুম, আচ্ছা আচ্ছা, না চ্যাপ্টার 5 তোমাদের স্যার করেছেন। তো তো গুড নিউজ হচ্ছে যে আমি তোমাদেরকে এই প্রথম 4টা চ্যাপ্টার এবং চ্যাপ্টার 11 থেকে ফাইনাল এক্সামে কোশ্চেন করেছি, কারণ তোমাদের ইয়ে স্যার পার্ট বি তে ওই স্যারের দেখলাম যে হিউজ, উনি মানে ওনার সিলেবাস অনুসারে দেখলাম যে অনেক বড়, কেন আমি জানি না, বাট ওনার ওনার পার্ট একটু অন্যরকম, ঠিক আছে? ইটস নট লাইক দ্য রেগুলার ইয়ে। সো দ্যাটস এ গুড নিউজ ফর ইউ গাইস, ঠিক আছে? আমি চ্যাপ্টার 7, 8, 8, 9 বোধহয় বলেছিলাম, ওটা ওটা লাগবে না, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। তো তোমাদের সিলেবাস কম, কিন্তু পার্ট ওয়ানে আশা করি
শুনো, একটা ফাইনাল এক্সামের স্ট্র্যাটেজি থাকে যে অফকোর্স ওনার পার্টে ম্যাথটা দেখলাম অনেক বেশি, অনেক বেশি। ঠিক আছে? ওনার কোয়েশ্চেন দেখে আমি নিজেই একটু ঘাবড়ায় গেছি, ভয় পেয়েছি। তো যাই হোক, উনি তো আরেকটা বই ফলো করেছেন। আ সেটাও ওনার ব্যাপার, আমি জানি না কেন। আম সো আ আমার পার্টে ইউ উইল ট্রাই টু আ তোমার স্ট্র্যাটেজি হবে আমার পার্টে টু গেট লাইক 80-90% মার্কস। মানে as many marks as possible. বুঝতে পারছো? আর ওনার পার্টে প্রচুর ম্যাথ-ট্যাথ দেখলাম। সো উম যারা ম্যাথে ভালো তাদের জন্য খুবই ভালো। আচ্ছা। আ তোমাদের রিকোয়ার্ড কোয়েশ্চেন তো পার্ট 1 তোমাদের পার্ট 1 এ হচ্ছে তোমাদের 90 পয়েন্টস আর পার্ট 2 তে হচ্ছে 90 পয়েন্টস। ১৮০ তে হচ্ছে পরীক্ষা। আর 90 তে মধ্যে 60 পয়েন্টস হচ্ছে তোমার এক্সাম আর 30 পয়েন্ট হচ্ছে তোমাদের ভাইভা। এম আই কারেক্ট? জি স্যার। আচ্ছা। তাহলে তোমাদের 60 পয়েন্টস এর ডিস্ট্রিবিউশন হচ্ছে প্রতি পার্টে একটা করে রিকোয়ার্ড কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে? সো 1 রিকোয়ার্ড কোয়েশ্চেন আর বাকি তোমার ২ টা থেকে তোমরা আ আ বাকি ২ টা থেকে তোমরা একটা কোয়েশ্চেন অ্যান্সার করবে। ঠিক আছে? তাহলে প্রতিটা প্রতিটা আ প্রতিটা হচ্ছে কোয়েশ্চেন ৩০ মার্কস করে। তার মানে পার্ট 1 এ তুমি ২ টা রিকোয়ার্ড কোয়েশ্চেন সহ ২ টা অ্যান্সার করবে। পার্ট 2 তেও রিকোয়ার্ড কোয়েশ্চেন সহ ২ টা অ্যান্সার করবে। একেকটা কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 30 পয়েন্টস করে। আমার পার্টে তোমার অ্যা আ রিকোয়ার্ড কোয়েশ্চেন মানে প্রতিটা কোয়েশ্চেনেই A, B, C আছে। ঠিক আছে? এবং তোমরা আমার সাথে পরীক্ষা দিয়ে আসছো। আমার স্ট্রাকচার একই থাকবে। সেটা হচ্ছে যে আমি তোমাকে একটা ব্রড কোয়েশ্চেন দিব, একটা ডায়াগ্রাম দিব, একটা শর্ট কোয়েশ্চেন দিব। ঠিক আছে? সো ইউ ক্যান ফিনিশ ইট। তোমার পার্ট 1 এ তোমার সময় কত? ২ ঘন্টা? না ১ ঘন্টা? স্যার ১ ঘন্টা করে স্যার আমাদের প্রত্যেক পার্ট। প্রতি পার্ট ১ ঘন্টা না ২ ঘন্টা করে? এটা দেখতে হবে। এনিওয়ে ইউ শুড বি এবল টু ফিনিশ ইট। ঠিক আছে? যদি ১ ঘন্টাও হয় 30 মিনিটস এ ইউ শুড বি এবল টু ফিনিশ। তোমার ব্রড কোয়েশ্চেন ২ টা লিখতে তোমার ৩০ মিনিটের মতো লাগবে আর বাকিগুলি মিলায়। সো হোয়াট ইজ ইম্পোর্টেন্ট ফর ইউ গাইস আমার পার্টে যে ডায়াগ্রাম আমি আজকে যেগুলি বলবো ইউ মাস্ট লাইক মানে 5 সেকেন্ডস এর মধ্যে, হ্যাঁ? মানে উইদিন লেস দেন 3 মিনিটস ইউ শুড বি এবল টু ড্র, লেবেল এন্ড এভরিথিং। আমার প্রশ্নগুলিতে যদি আমি শুধু ডায়াগ্রাম চেয়ে থাকি ওখানে ব্র্যাকেটে ডায়াগ্রাম লেখা আছে diagram only. So don't waste your time trying to write something. ঠিক আছে? All I'm looking for is the diagram, but it needs to be accurate. হুম? আম আচ্ছা, এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে তোমাদের এখন হচ্ছে required question. ওকে? সো ১ম এ হচ্ছে তোমাদের চ্যাপ্টার 1 through 4 প্লাস চ্যাপ্টার 11 হচ্ছে তোমাদের ফাইনাল এক্সামের জন্য। তোমাদের রিকোয়ার্ড কোয়েশ্চেনটা থাকবে হচ্ছে চ্যাপ্টার 1 এবং 2 থেকে। ঠিক আছে? চ্যাপ্টার 1, 2 মিলায় রিকোয়ার্ড কোয়েশ্চেন হবে। তো চ্যাপ্টার 1 এ আমরা কি, কি পড়েছি? Let's look at your chapter 1. ঠিক আছে? এটাতে কিছু আছে কিনা জানি না। লেকচার 1 এটা জাস্ট ইন্ট্রোডাকশন। লেকচার 2 থেকে শুরু হয়েছে। সো লেটস লুক এট লেকচার 2. ওকে, লেকচার 2 তে তোমার ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এটা হচ্ছে তোমার চ্যাপ্টার 1. চ্যাপ্টার 1 এ we talked about ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের ডেফিনিশনটা, রাইট? বা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের ডেফিনিশনটা আমরা পড়েছি। And then we talked about uh, let's see management approaches. ঠিক আছে?
তার মধ্যে এই যে ৩ টা স্লাইড যদি ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ আসে তাহলে তোমার ক্লাসিক্যাল অ্যাপ্রোচ এই একটা স্লাইড, নিও ক্লাসিক্যাল অ্যাপ্রোচ ২ নাম্বার স্লাইড আর মডার্ন অ্যাপ্রোচ ৩ টা। এই ৩ টাই লিখতে হবে তোমাকে, আর কিছু না। ঠিক আছে? আর এরপরে আমরা পড়েছি অনেক কিছুই পড়েছি, বাট এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের মনে আছে কিনা, টাইম স্টাডি, মোশন স্টাডিটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? টাইম স্টাডি, মোশন স্টাডিটা পড়বে। আহ, আর লাস্টে তোমাদের এই লেকচারে ইম্পর্টেন্ট হচ্ছে ২টা জিনিস আমি তোমাদেরকে পড়িয়েছি। Application of industrial management, which is this one, and then I also talked about the scope of the industrial management. ঠিক আছে? Any questions on lecture 2? ঠিক আছে? এটা হচ্ছে স্কোপ হচ্ছে 5টা, 1 2 3, আর লাস্টের স্লাইডে 2টা আছে 4 5। ঠিক আছে? Any questions on this one? আচ্ছা, তারপরে হচ্ছে lecture 3. Lecture 3 is still continuation of chapter 1. Lecture 3 তে আসতেছে হচ্ছে তোমার হেনরি ফেলস এ তোমার মনে আছে 14টা প্রিন্সিপাল। 14টা প্রিন্সিপালের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ডিভিশন অফ লেবার, অথরিটি, ইউনিটি অফ কমান্ড, তারপরে হচ্ছে তোমার রিনুমারেশন, সেন্ট্রালাইজেশন, হায়ারার্কি। ঠিক আছে? 14টার মধ্যে ওই কটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে উই টকড অ্যাবাউট হচ্ছে তোমার লেটস সি, তারপরে উই টকড অ্যাবাউট দ্য টাইম স্পেন্ট, এটা একটা ডায়াগ্রাম। আর একটা হচ্ছে স্কিলস নিডেড, দুইটা ডায়াগ্রাম পড়েছি। মনে আছে কি রাকিব, রাশিক? জি স্যার, মনে আছে স্যার। হ্যাঁ, এই দুইটা ডায়াগ্রাম। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এখানে এই যে তোমাদের 3টা রোল আছে। ওকে, ইন্টারপার্সোনাল, ইনফরমেশনাল এবং ডিসিশনাল রোল। ঠিক আছে? ওটার এক্সপ্লেনেশন এই যে একটা স্লাইড। ইন্টারপার্সোনালে 3টা, ডিসিশনালে 3, আর হচ্ছে সরি ইনফরমেশনালে 3টা, ইন্টারপার্সোনালে 3টা, আর ডিসিশনালে হচ্ছে 4টা। ঠিক আছে? এই রোলগুলো ইম্পর্টেন্ট। ওকে, and then we also talked about span of control. ঠিক আছে? স্প্যান অফ কন্ট্রোল থেকে 2 ধরনের কোয়েশ্চেন আসতে পারে। একটা হলো যে আমি তোমাকে ম্যাথ দিতে পারি, যেটা আমরা করিয়েছি, যে এটা ক্যালকুলেট দ্য স্প্যান অফ কন্ট্রোল। আর আরেকটা হচ্ছে যে তোমাকে আমি এক্সপ্লেইন করতে পারি। এখন মনে রাখবে যে তোমার সময়ের উপরে নির্ভর করবে যে তুমি কি কত গেলে তুমি স্প্যান অফ কন্ট্রোল। ধরো এটা যদি শর্ট আসে, অফকোর্স এটার পয়েন্ট থাকবে 3। তো 3-এ তোমাকে তোমার 114 পৃষ্ঠা লেখা লাগবে না। ঠিক আছে? 3 মানে হচ্ছে যে তুমি এখানে একটু বুঝাবে এটা কি জিনিস, স্প্যান অফ কন্ট্রোলের ডেফিনেশনটা বুঝাবে। হয়তো তুমি এই 3 কথা মেনশন করতে পারো। আর হয়তো তুমি একটা ফর্মুলা, যেকোনো একটা ফর্মুলা, 3টা ফর্মুলা লিখে যেকোনো একটা এক্সপ্লেইন করে দিলে। ঠিক আছে? এই 3টা ফর্মুলা লিখে একটা এক্সপ্লেইন করে দিলে। ঠিক আছে? n equals to 2 অথবা 3 দিয়ে এই 3টা ক্যালকুলেশন ছোট করে দেখা দিলেন। হ্যাঁ, জাস্ট মানে ডোন্ট গো ফর বিগ যদি আসে। Okay, so that's lecture 3 or chapter 1, and then chapter 2. So still এই chapter 1 2 থেকে রিকোয়ার্ড কোশ্চেন আসবে। আচ্ছা, চ্যাপ্টার 2 তে আমরা পড়েছি হচ্ছে তোমার অর্গানাইজেশনাল ডেভেলপ। তো অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের আগে ডেফিনেশন অফ দি অর্গানাইজেশন, আর হচ্ছে যে অর্গানাইজেশনাল প্ল্যানিং। ঠিক আছে? অর্গানাইজেশন প্ল্যানিং, এই যে দেখো অর্গানাইজেশনের ডেফিনেশন এবং এই যে অর্গানাইজেশন প্ল্যানিং
কোথায় গেল? এবং এই যে প্ল্যানিং এর পারপাস আমার মনে হয় এটা সিটিতেও আসছিল। হ্যাঁ? আর হচ্ছে এখান থেকে তোমাকে পড়তে হবে হচ্ছে এটা অর্গানাইজেশন প্ল্যানিং প্রসেস। এটা সুন্দর করে মুখস্থ করবে। দিস ইজ ওয়ান ডায়াগ্রাম দ্যাট আই এম আস্কিং ইউ। আর যদি এক্সপ্লেনেশন থাকে জাস্ট ব্রিফলি এই ডায়াগ্রামটা এক্সপ্লেইন করবে। ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে এখানে কিন্তু অ্যারো আছে। নিচের দিকে সব অ্যারো আছে। এটা তোমাদের ক্লাসে দেখিয়েছিলাম। So make sure that that diagram is accurate. Okay? আচ্ছা তারপরে তোমাদের পড়তে হবে হচ্ছে এই যে symptoms of an inadequate organizational structure. This is important. Uh, and then OD সবকিছু অর্গানাইজেশন ডেভেলপমেন্টের ওডির এখানে স্লাইড 1 2 অবজেক্টিভস হ্যাঁ আর 3 এর মধ্যে হচ্ছে তোমার আমরা পড়িয়েছি কার্ট লুইন্সের মডেল এই তিনটাই ইম্পর্টেন্ট সো এনি কোয়েশ্চেনস আর লাস্টে আছে হচ্ছে characteristics of a successful OD program. So that's the end of chapter 2 and this is where required question will come. Any questions guys? All right. Next chapter is chapter 3. Management planning. Management planning এর মধ্যে planning এর definitionটা planning as a process এই যে planning as a process আমি পছন্দ করি তারপরে হচ্ছে যে এখানে আছে ঠিক আছে ডায়াগ্রামটা মনে আছে এটার স্টাফ এন্ড লাইন অ্যাক্টিভিটি এর ডায়াগ্রামটা মনে আছে yes or no no sir আচ্ছা এটা তোমাদের লেকচার নোটে দেখো এটা আসলে তোমাদের ফিজিক্যাল পড়িয়েছি তো তোমাদের বোর্ডে আমি লিখে দিচ্ছি আচ্ছা তারপরে তোমার এখানে এই চ্যাপ্টারে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট টিপিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশনের ডায়াগ্রামটা মনে আছে এটা টিপিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডায়াগ্রাম এবং চিফ অফ সিস্টেম ডিজাইন রিলায়েবিলিটি হ্যাঁ এবং একটা থেকে দুইটা মানে 1 to 2 রেসপন্সিবিলিটি ফর ইচ অফ দিস এরিয়াস ঠিক আছে আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে সিস্টেমস ম্যানেজমেন্ট ওপেন ভার্সেস ক্লোজ সিস্টেম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আই স্পেন্ড লট অফ টাইম এক্সপ্লেইনিং দিস এবং এটা তোমার যদি প্রশ্ন আসে দুইটা ডায়াগ্রাম আছে যদি আমি বলি মানে এটা তোমার এমন আসতে পারে যে তোমাকে আমি কম্পেয়ার করতে বলতে পারি যে ওপেন এবং ক্লোজ সিস্টেম কম্পেয়ার করো তখন দুইটা ডায়াগ্রাম দিয়ে তোমাকে এক্সপ্লেনেশন করতে হবে ঠিক আছে আর যদি একটা চাই তাহলে তো একটা আচ্ছা তারপরে হচ্ছে তোমার একটা বাদ হ্যাঁ এটা থেকে এটাই ঠিক আছে তো তেমন ইয়ে দিলাম না আমি তোমাদেরকে চ্যাপ্টার 3 থেকে ওকে আচ্ছা তারপরে হচ্ছে চ্যাপ্টার 4 এ তোমাদের আছে হচ্ছে এইচআর ম্যানেজমেন্ট তো এইখানে কিন্তু তোমাদেরকে একটু পড়তে হবে এই যে এইচআর প্ল্যানিং প্রসেস ইজ ইম্পর্টেন্ট ফর ইউ গাইস এইচআর প্ল্যানিং প্রসেস এবং এটা ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট বাই দ্য ওয়ে যদি আমি শুধু লিখি যে ইলাস্ট্রেট আর ব্র্যাকেটে লেখা থাকে ডায়াগ্রাম অনলি দেন অনলি দি ডায়াগ্রাম ইফ আই সে দ্যাট এক্সপ্লেইন তাহলে ডায়াগ্রাম দিবে এবং এই যে এখানে দেখো অ্যাক্টিভিটি
প্রসেস এক্সপ্লেইন করতে হবে ইফ দিস ইজ এ ব্রড কোশ্চেন। ঠিক আছে, দুই ভাবে এটা আসতে পারে। দেখছো এই যে 6টা অ্যাক্টিভিটি ওই database for manpower demand forecasting এই স্লাইডটা, this is database for manpower demand forecasting, আর একটা পড়েছি database for manpower supply forecasting। হ্যাঁ, দুইটাই একই রকম, একটু ডিফারেন্স আছে। আচ্ছা, সাপ্লাই ফোরকাস্টিং এ যে আমার মনে হয় আমরা এখানে বেশ কিছু জিনিস পড়েছি, তার মধ্যে এই যে এস্টিমেটিং অ্যাক্টিভ লাইফ স্প্যান, ডিটারমিনিং দ্য বেস পিরিয়ড, এই দুইটা ডেফিনেটলি আমরা পড়িয়েছি এন্ড উই স্পেন্ড টাইম হুইচ ইজ রাইট ইন দিস স্লাইড। একটা হচ্ছে এস্টিমেটিং অ্যাক্টিভ লাইফ স্প্যান, এটা, আর একটা হচ্ছে ডিটারমিনিং দ্য বেস পিরিয়ড। সো এই দুটো কথা কেন বলছি যে এগুলি ধরো শর্ট কোয়েশ্চেন টাইপের এসে আসতে পারে, শর্ট নোট যে কোয়েশ্চেন গুলি সেরকম আসতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এই যে ডেটাবেস ফর সাপ্লাই ম্যান পাওয়ার সাপ্লাই এর ম্যাক্রো লেভেলের ইয়ে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস তোমাদের, এই যে এখানে আমি লাস্টে পড়িয়েছি ম্যান পাওয়ার প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভিটিটা এক্সপ্লেইন করতে হবে। এগুলি হচ্ছে শর্ট নোট বা শর্ট কোয়েশ্চেন যেগুলি থাকে। প্রোডাক্টিভিটি একটা, ম্যান পাওয়ার কস্ট একটা, আর অ্যাকশন প্ল্যানিং একটা। ঠিক আছে, তো দ্যাটস পার্ট 1 অফ চ্যাপ্টার 4 and then part 2 of chapter 4 which is also important. পার্ট 2 তে পড়িয়েছি এটা মোস্টলি তোমার সিলেকশন এবং রিক্রুটমেন্ট প্রসেস, এবং এখানে ফার্স্টেই আছে যে রিক্রুটমেন্ট এবং সিলেকশন প্রসেস। ঠিক আছে, রিক্রুটমেন্ট এবং সিলেকশন প্রসেস এটা, এবং এটা ডায়াগ্রামটা হচ্ছে এটা। ঠিক আছে, যদি আমি বলি তোমাকে ইলাস্ট্রেট দ্য স্টেপস ইন রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন প্রসেস, তাহলে এটা দিতে হবে, আর এক্সপ্লেনেশন ওইটা। আর তারপরে এখানে আছে তোমার এই চ্যাপ্টারে আরেকটা জিনিস হচ্ছে এই স্লাইডটা, ওয়াই কেয়ারফুল সিলেকশন ইজ ইম্পর্টেন্ট, আর 2 নম্বর স্লাইডটা হচ্ছে অ্যাভয়েডিং দ্য নেগলিজেন্ট হায়ারিং। and we spend quite some time in these two areas। হ্যাঁ, একটা হচ্ছে যে কেয়ারফুল সিলেকশনটা কেন ইম্পর্টেন্ট, এটা এখানে এক্সপ্লেনেশন আছে। আর আরেকটা হচ্ছে যে কি করে তুমি নেগলিজেন্ট হায়ারিংটা অ্যাভয়েড করতে পারো, দুইটাই তোমার ম্যানেজার হিসেবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তারপরে উই টকড অ্যাবাউট এখানে বিগ ফাইভ, উই স্পেন্ড লট অফ টাইম এন্ড বিগ ফাইভ ইজ ইম্পর্টেন্ট ফর ইউ, তো বিগ ফাইভটা ভালো করে পড়বে। তারপরে এখানে আর পড়েছি কি ইন্টারভিউ। আচ্ছা, ইন্টারভিউতে এখানে তোমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে টাইপস অফ ইন্টারভিউ। টাইপস অফ ইন্টারভিউ হচ্ছে তিনটা, সিলেকশন, অ্যাপ্রেজাল এবং এক্সিট। আর এটা হচ্ছে ইন্টারভিউ ফরম্যাট। ফরম্যাট হচ্ছে দুই ধরনের, স্ট্রাকচার্ড ফরম্যাট, আনস্ট্রাকচার্ড ফরম্যাট। তো এই টাইপস অফ ইন্টারভিউ এবং ইন্টারভিউ ফরম্যাট দুটোই পড়বা। ঠিক আছে, এই যে তিনটা হচ্ছে টাইপস অফ ইন্টারভিউ, সিলেকশন, অ্যাপ্রেজাল এন্ড এক্সিট ইন্টারভিউ। তুমি যদি শুধু এটাকে যদি আমি ব্রড কোশ্চেন বা মাঝারি সাইজের কোশ্চেন করি, মিডিয়াম, ইফ ইউ জাস্ট মেমোরাইজ এন্ড রাইট দিস, আই এম গোইং টু ডিডাক্ট পয়েন্ট। তুমি ডেফিনেশনটা দিবা এখান থেকে মুখস্থ করে, বাট তোমাকে একটু এক্সপ্লেইন করতে হবে। তো পয়েন্ট দেখবে, যদি 10 পয়েন্ট দেওয়া থাকে তাহলে তোমাকে 10-এর মতো লিখতে হবে। তার মানে প্রতিটা পয়েন্ট তোমাকে 3 করে, 3 তিরিকা 9, আর ওভারঅল হয়তো 1। তাহলে তোমাকে সেই 3 এর জন্য তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তুমি শুধু মুখস্থ করে দিলা তাহলে সেখানে আমি তোমাকে 1-1.5 দিব। ঠিক আছে, দিস ফাইনাল এক্সাম, একটা জিনিস মনে রাখবেন, দিস ইজ ফাইনাল এক্সাম, ইটস নট সিটি। হ্যাঁ, আমি নরমালি সবকিছুতে তোমাদের পয়েন্ট দিয়ে দিই, কিন্তু মিডটার্ম এবং ফাইনালে আমি কড়া করে খাতা কাটি, কারণ ইউ গেট অলমোস্ট লাইক 100% পয়েন্টস ইন অল দ্য সিটিজ। সো দ্য অনলি ওয়ে আই এম গোইং টু টেস্ট ইউ ইজ ইউর ফাইনাল এক্সাম এন্ড মিডটার্ম। ঠিক আছে, সো নিজের ভাষায় যখন যেখানে লিখবো যে নিজের ভাষায় লিখো, তার মানে তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। ঠিক আছে, you can definitely memorize and write this definition, but then I need an explanation. Any questions, guys? Minhajul?
Ridita, any questions? No, sir. আর এটা হচ্ছে তোমার ফরম্যাট। তো প্রশ্ন আগে পড়বা, আমি ফরম্যাট চাইছি না টাইপস অফ ইন্টারভিউ চাইছি। হ্যাঁ, ফরম্যাট হলে যে আনস্ট্রাকচার এবং স্ট্রাকচার, এবং এটা কোথায় অ্যাপ্লাই করা হয় কিভাবে, এটা একটু ছোট নিজের ভাষায় লিখবে, ঠিক আছে? তো লুক এট দ্য পয়েন্ট নেক্সট টু ইট। যদি 10 থাকে তাহলে বুঝবা যে এটা তোমাকে লিখতে হবে, আর যদি 2-3 থাকে তাহলে তো বুঝছো যে বেশি লেখা লাগবে না। ওকে, আচ্ছা। আর এখানে তোমার factors affecting interviews, and this is another important question, so make sure you understand this. ঠিক আছে? Factors কি কি ফ্যাক্টর? 1 2 3 4 5 6, 6টা ফ্যাক্টর আছে, ঠিক আছে? সো অবভিয়াসলি আমি যদি তোমাকে এই কোয়েশ্চেনটা করি যে explain factors affecting interviews, um, uh, definitely it's going to have 10-12 points in it, ঠিক আছে? তো এটা এটা থাকলে তো আমি তোমাকে 2 পয়েন্ট বা 5 পয়েন্ট দিব না, মানে এটা বড় কোয়েশ্চেন। Okay, that's the end of that. And then now we're going to talk about your chapter 11, এবং chapter 11 তোমাদের এখানে পোস্ট করা আছে। স্যার চ্যাপ্টার 2 এর স্যার চ্যাপ্টার 2 এর যে স্লাইডটা স্যার দেখিয়েছেন স্যার, স্যার ওই স্লাইডটা একটু লাগবে স্যার। হ্যাঁ, কোন স্লাইড? স্যার চ্যাপ্টার 2 এর স্লাইডটা। এখন আমি চ্যাপ্টার 11 পড়াচ্ছি, আগে 11 এর সাজেশন নিয়ে না, তারপরে চ্যাপ্টার 2 তে যাব। আচ্ছা, এখানে চ্যাপ্টার 11 এ চ্যাপ্টার 11 এ তোমার হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। আচ্ছা, চ্যাপ্টার 11 এ এই যে তোমাদের রিলেশনশিপ বিটুইন মার্কেটিং মিক্স এন্ড মার্কেটিং স্ট্র্যাটেজি, ঠিক আছে? 293 পেজ, এটা পোস্ট করা আছে তোমাদের গুগল ক্লাসরুমে। রিলেশনশিপ, এটা ভালো করে পড়বা, এবং ইট রিকোয়ার্স দিস ডায়াগ্রাম। এই ডায়াগ্রামে উই টকড অ্যাবাউট যে একদিকে হচ্ছে সেলস ভলিউম এবং প্রোডাক্ট লাইফ সাইকেল, পিএলসি। প্রোডাক্ট লাইফ সাইকেল যখন এই যে একটা 4টা ফেজ আছে, হ্যাঁ, ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি এবং ডিক্লাইন। এবং একটা প্রোডাক্ট, এই যে ইন্ট্রোডাকশন মানে হচ্ছে মার্কেটে যখন ইন্ট্রোডাকশন করা হয়, it goes through four phases. Introduction, then it goes through, it gets introduced to the market, then it goes through the growth phase, then it reaches the maturity, and then once it reaches the maturity, market saturation, and then it starts declining because people don't buy it anymore. From introduction to the maturity, people will buy. Growth phase মানে প্রোডাক্টের গ্রোথ মানে হচ্ছে সেল বেশি হচ্ছে, ঠিক আছে? এখন প্রতিটা ফেজে কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, হ্যাঁ, এবং এটার এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা আবার এই যে এখানে দেখবা এইটাতে একটা টেবিল আছে 11.3 294 এ। এই দেখো এইখানে আবার দেখো এই যে স্ট্র্যাটেজিটা দিয়ে দিয়েছে, এখানে লাইফ সাইকেল দিয়েছে প্রোডাক্টের, এই ইন্ট্রোডাকশন ফেজে প্রোডাক্টের কি করা হচ্ছে, প্রাইসিংটা কিরকম এক এক ফেজে, ঠিক আছে? দিস ইজ দ্য প্রাইসিং স্ট্র্যাটেজি, প্রমোশন স্ট্র্যাটেজি এবং ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি, ঠিক আছে? সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা পড়বে। এখানে আমি তোমাকে জিজ্ঞাসা করতে পারি যে এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য মার্কেটিং মিক্স এন্ড মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। আর একটা কোয়েশ্চেন হতে পারে যে আমি তোমাকে বলতে পারি যে এই দেখো এখানে কোয়েশ্চেনটাই এখানে দেয়া আছে, সাজেস্টেড স্ট্র্যাটেজিস রিলেটিং টু মার্কেটিং মিক্স এন্ড ভেরিয়েবল এট পিএলসি বা প্রোডাক্ট লাইফ সাইকেল, যেটা, ঠিক আছে? এখানে এই চ্যাপ্টার 11 এই একটা কোয়েশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। ওকে, লেট মি সি হোয়াটস ইন হিয়ার। ও হ্যাঁ, এখানে আরেকটা হচ্ছে যে এই যে মার্কেটিং মিক্স বা 4 পিস যেটা, ঠিক আছে? হ্যাঁ, একটা জিনিস মনে রাখবে, এই 4 পিসই হচ্ছে এটাকে, মার্কেটিং এর 4 পি হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন এন্ড প্লেস। সো ইফ আই আস্ক ইউ লাইক এক্সপ্লেইন অর ডিসকাস 4 পিস অফ মার্কেটিং, ইউ হ্যাভ টু ডিসকাস দ্যাট। আবার এটাই হচ্ছে চারটাই হচ্ছে মার্কেটিং এর, মার্কেটিং মিক্সটাকে এটা এলিমেন্টস বলা হয়, 4 বেসিক এলিমেন্টস, ঠিক আছে? সো দিস আর সেম থিং। সো আই কুড আস্ক ইউ ডিপেন্ডিং অন স্ট্রাকচারটা আমি কি করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে বলি, এখন আমার ক্লাস শেষ হয়নি। উই হ্যাভ, এখানে দেখো নিচে দেখো, এখানে লেস দেন 1 মিনিট, 1 মিনিট পরে ভিডিওটা অফ হবে, দেন
stay put, আমি আবার সেকেন্ড সেশন শুরু করব because we have class another 15 minutes, ঠিক আছে? আচ্ছা, এই গেল তোমাদের গাইডলাইন। এখন বলো চ্যাপ্টার 2 কি সমস্যা ছিল? চ্যাপ্টার 2 কোশ্চেনটা কি ছিল বলো আমাকে। কে প্রশ্ন করেছিলে? স্যার চ্যাপ্টার 2 এর যে স্লাইডটা দেখিয়েছেন স্যার, ওই স্লাইডটা স্যার আর কি মানে আমাদের নেই ড্রাইভে স্যার, ওইটা স্যার আমাদের লাগবে আর কি, চ্যাপ্টার 2 আচ্ছা এর স্লাইডটা। আচ্ছা, আমি কোনটা সুবিধা হয় তোমাদের সবকটা পোস্ট করে দিলে বেটার? জি স্যার, ভালো হয় স্যার যদি স্যার সবগুলো একসাথে। আচ্ছা ঠিক আছে। So I'm gonna do that here and the video will turn off and then I'll come back again in a second. ঠিক আছে? So just stay online. So all right guys, I have posted all the lectures in here, chapter 1 through chapter 1 থেকে 4, 1 through 4. All the lectures are posted here. Chapter 11 is already posted. Okay. And I will find out if any diagrams, তোমাদের যদি কোনো diagram, দুই তিনটা diagram আমি এখানে নোট নিয়েছি, so eventually I'll post those. আমি দেখছি কোনো ডায়াগ্রাম আগের থেকে ইয়ে করা আছে কিনা, তাহলে আমার জন্য সুবিধা হয়। আচ্ছা, এখানে মনে হয় কিছু ডায়াগ্রাম আমি অলরেডি করে রেখেছি, সো আই ক্যান পোস্ট অল অফ দিস। ইয়াপ, এই যে দেখো এই কোশ্চেন, এটা তোমাদের বলেছি, এই যে তোমাদের মনে আছে টিপিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন, আর এই যে চিফ অফ সিস্টেম, এটার 1 to 2 যদি আমি বলি যে চিফ অফ এই ডায়াগ্রামটা দাও এবং 1 to 2 রেসপন্সিবিলিটিস, প্রতিটার 1 থেকে 2টা তোমার রেসপন্সিবিলিটিস দিতে হবে। So let me post all this. আরেকটা হচ্ছে functions of management.
এই যে functions of management আর এই যে তোমাদের HR প্ল্যানিং প্রসেস এবং অর্গানাইজেশন প্ল্যানিং প্রসেস দুইটারই ডায়াগ্রাম এখানে আছে, সো which is good. এই যে এটা হচ্ছে HR প্ল্যানিং প্রসেস, ঠিক আছে? মনে আছে তোমাদের HR প্ল্যানিং প্রসেস? হ্যাঁ, আর অর্গানাইজেশন প্ল্যানিং প্রসেসে তোমাদের মনে আছে কিনা জানি না, যে ওই যে SWOT অ্যানালাইসিস যেটা ইন্টারনাল এক্সটার্নাল অ্যানালাইসিস সেটা করতে হবে। ওকে, ওকে, তো এটা চেঞ্জ পার্ট 2, so let me go ahead and post it. So I think pretty much you should be you should have all the necessary lectures, diagrams, pretty much everything. ওপেন ক্লোজ সিস্টেমের ডায়াগ্রামটা তোমাদের বোধহয় বইতে নাই, এটা দিয়ে দিব না। ওপেন এন্ড ক্লোজ সিস্টেম, ওটা আমার স্ক্যান করা নেই, তো এটা আমি দিব। সরি, নড়াচড়া করছি কারণ মশা। All right, so I am done with my reviews and all. What questions now you have? Anybody? Open. সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো? চ্যাট এরিয়াতে অ্যাটেন্ডেন্স দিয়েছো সবাই? হ্যাঁ, সবাই অ্যাটেন্ডেন্স দিবে। এখন বলো, কার কি কোয়েশ্চেন বলো, হাউ ক্যান আই অ্যান্সার পরীক্ষা রিলেটেড? আমার পার্টি যদি কেউ 90 নিচে পাও, ঝাড়ি খাবা। ঝাড়ি মানে কি? মানে তোমাকে আমি ডাকাবো তাহলে, বুঝছো? আমার পার্টে কেউ 90 নিচে পাইতে পারবে না, বুঝতে পেরেছো? 200 তো তোমাদের তোমাদের পরীক্ষা কবে থেকে জানো? পরীক্ষার এক্সাম রুটিন দিয়েছে? স্যার 7 তারিখ থেকে স্যার। আচ্ছা, আমাদের ফেব্রুয়ারি 7 থেকে পরীক্ষা, তাহলে আমাদের এই পরীক্ষা কবে? 497 কবে? স্যার ওইটা এখনো সেট করা হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, রাকিব আমাকে রাশিক আমাকে একটু জানাবো তো তুমি, কারণ অনেক সময় ডিপার্টমেন্ট থেকে আমার কাছে মেসেজ আসতে দেরি হয়ে যায়, ঠিক জি আছে? স্যার, আমি তোমার স্কেজুল পাওয়ার সাথে সাথে ডু মি এ ফেভার, নট অনলি টেক্সট মি বা কল মি, তুমি গুগল ক্লাসরুমে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবা যে পরীক্ষার স্কেজুলেই, মানে তোমাদেরকে যে রুটিন পাঠায় না, ওটার একটা স্ক্যান কপি জাস্ট ছবি তুলে মানে আমাদের 497 এর স্কেজুলটা পোস্ট করে দেবে এখানে, ঠিক ওকে আছে? স্যার। বাট প্লিজ ডু কল মি, কারণ সত্যি কথা বলতে এই যে তোমাদের পরীক্ষা মানে খাতা দেখা চলতে থাকবে আজীবন আমাদের, মানে আমার বিশেষ করে, কারণ হোয়াট হ্যাপেন যে এই সেমেস্টারে আসলে আমি 4টা ডিপার্টমেন্টে পড়িয়েছি, বাট আনফরচুনেটলি 2টা ডিপার্টমেন্টে যাদের পড়ানোর কথা ছিল তার ট্রান্সফার হয়ে গেছে। তো আই এম ওভারওয়েলমড, কারণ এখন আমাকে 2টা পার্টের খাতায় আমাকে দেখতে হচ্ছে, আর আমার ক্লাসে এই সেমেস্টারে আমার ক্লাসে 84-64 করে স্টুডেন্ট, ইটস এ লট অফ 2 পার্টে তোমার 84 খাতা হলে চিন্তা করে 84 টাইমস 2, 64 টাইমস 2, ইটস এ লট অফ এক্সাম পেপার ফর মি টু গ্রেড। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমাদের কি কোশ্চেন বলো, আমি তো কারো কাছ থেকে কোশ্চেন শুনতেছি না।
আমার স্যার সাজেশন ক্লিয়ার? স্যার ভাইভা পার্টটা নিয়ে কোয়েশ্চেন ছিল স্যার, মানে ও আচ্ছা আচ্ছা, ভাইবা বলে দিচ্ছি। গুড পয়েন্ট। ভাইবা হচ্ছে যে তোমাদের ফাইনাল এক্সামে যে কোয়েশ্চেনটা আসবে আমি সেখান থেকে ভাইবা কোয়েশ্চেন করব, ঠিক আছে? তুমি তুমি কি নকল করে লিখলা, না না বুঝে লিখলা, না পাশের জন তোমার ফ্রেন্ড এই পাশে তোমার বেস্ট ফ্রেন্ড খাতা নিয়ে দাঁড়ায় আছে কম্পিউটারের ওই পাশে, না এই পাশে তোমার গার্লফ্রেন্ড দাঁড়ায় আছে, বয়ফ্রেন্ড দাঁড়ায় আছে, এইটা আমি টেস্ট করবো হচ্ছে তোমাদেরকে। তুমি যে প্রশ্ন দিয়েছো যেটা লিখবে আমি ওখান থেকে তোমাকে কোয়েশ্চেন করবো, তার মানে ফাইনাল এক্সামের কোয়েশ্চেন থেকেই হবে, বাট লুকিং এট ইউর ফাইনাল এক্সাম খাতা। কারণ তোমরা জানো কিনা জানি না যে ফাইনাল এক্সাম হওয়ার পরে তোমরা অনলাইনে জমা দেওয়ার সাথে সাথে এটা প্রিন্ট হয়, প্রিন্ট হয়ে ফিজিক্যাল খাতা আমাদের কাছে জমা দেয়। এবং আমি কিন্তু পরীক্ষার সময় সকাল 8টায় এমআইসি তে থাকি, বিকাল 5টায় আমি আসি। হ্যাঁ, যারা মিলিটারি স্টুডেন্ট থাকে তারা ওইখানে 12টা-1টার সময় পরীক্ষা শেষ হওয়ার আধা ঘন্টার পরে থেকে ভাইবা দেয়, ওগুলি নেই। আর বাকিদের এসে অনলাইনে রাতের বেলা নেই। সো ভাইবা তোমাদের ডিপেন্ডিং অন, যদি আমাদের পরীক্ষা ধরো সকালে হয়ে যায় তাহলে আমি হয়তো 2টা থেকে ভাইবা নিব। যদি ওই রকম দেখা গেল যে 5টা পর্যন্ত পরীক্ষা হচ্ছে তাহলে 6:30-7টা থেকে আমি ভাইবা নিব। সো বি প্রিপেয়ার ফর দ্যাট। যেদিন পরীক্ষা ফাইনাল ওই দিনই তোমাদের ভাইবা কন্ডাক্ট কমপ্লিট করতে হবে। সো নো, কোনো ধরনের এর পরের দিন ইয়ে থাকলেও কিছু করার নেই, থাকবে না। বাট জাস্ট এফওয়াইআই, ভাইবা ওই দিনই হবে। আর দ্বিতীয় হচ্ছে তুমি যা লিখবে আমি ওইখান থেকে তোমাকে প্রশ্ন করবো। সুতরাং তুমি যদি আমাকে ভাইবার সময় ধরো তুমি রিকোয়ার্ড কোয়েশ্চেন, আমি তোমাকে বলি ইনসিডেন্ট যেটা হয়েছে, সে পরীক্ষা দিয়ে আসছে, তাকে আমি ভাইবায় ডাকছি, রিকোয়ার্ড কোয়েশ্চেনটা এক্সপ্লেন করতে বলছি, সে বলে স্যার আমার তো মনে নাই। তো তখন কিন্তু ধরা খেয়ে যাবা, একদম ডাইরেক্ট তখন মানে চ্যালেঞ্জ করে বসবো। আর জিনিসটা হচ্ছে যে ইনভিজিলেটর থাকবে একজন না, 6-7 জন করে এক একটা পরীক্ষাতে ইনভিজিলেটর থাকে, এবং দে আর আস্ক টু রাইট কমেন্টস, যে কে বারবার ডানে বামে তাকাচ্ছে, কে মাথা এমন করে রাখতেছে, কে বারবার কম্পিউটারের দিকে তাকায় খাতায় লিখতেছে। হ্যাঁ, তোমার তো খাতা লিখতে গেলে তোমার খাতার নিচের দিকে তুমি এইভাবে লিখবা। হ্যাঁ, আবার তোমাদেরকে বলি, অনেকে আবার এইভাবে লেখো, মানে এইখানে তোমার টেবিলের নিচে দেখা যাচ্ছে, আবার তুমি চশমা পরে রয়েছো, চশমাতে আবার রিফ্লেক্ট করতেছে, এখানে তুমি সেলফোন আইপ্যাড নিচে রাখছো টেবিলের ওখানে, ওটার আলো আসতেছে, সব কিন্তু দেখা যায়, বুঝছেন? পিপল পিপল গেট এক্সপেল, ঠিক আছে? তো জাস্ট এ ফেয়ার ওয়ার্নিং যে পড়াশোনা করবা, আহ, ওই তুমি ভাবো যে ওই আমি স্ক্রিন খোলা রেখে ইয়ে করব, ধরা খেয়ে যাবা। হুম, যারা ইনভিজিলেটর থাকে প্লাস তোমার অ্যাডমিন থেকে ঢুকে মাঝে মাঝে কারো সন্দেহ হলে তোমাকে ওখানে চ্যালেঞ্জ করে বসবে, তোমার পরীক্ষা বন্ধ করে দিবে। সো প্লিজ প্লিজ ডু নট ডু দ্যাট। হ্যাঁ, গত সেমেস্টারে কিন্তু 4-5 জন একদম পুরা কমান্ডেন্টের অফিস থেকেই ইয়ে আসছে যে এদেরকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। সো আমি এমন কোনো কোয়েশ্চেন করব না, কেউই কখনো তোমাকে এমন কোনো কোয়েশ্চেন করবে না যেটা পারবে না, ঠিক আছে? হ্যাঁ, একটু কম বেশি কঠিন সহজ হবে। আমারটা থিওরি বেশি, 1-2টা ম্যাথ থাকতে পারে, নাও থাকতে পারে। আমারটায় আমি বলেছি যে যে ডায়াগ্রাম থাকবেই। হ্যাঁ, একটা ব্রড, একটা শর্ট কোয়েশ্চেন, একটা ডায়াগ্রাম থাকবেই। এনি কোয়েশ্চেন্স? ভাইবা কে বলছিল, রিদিতা? জি স্যার। বুঝতে পারছো? জি তো স্যার, থ্যাংক ইউ স্যার। ফাইনাল এক্সামের কোয়েশ্চেন যেটা থাকবে, যা লিখতেছো মনে রাখবা যে এই একই জিনিস আমাকে কিন্তু ভাইবার সময় এক্সপ্লেন করতে হবে। আমি তোমাকে আমি তোমাকে বলি ভাইবা, তোমাদের কতজন ছাত্র রাশিক? এখানে দেখতেছি যে 33 জন, মানে আমাদের কি সংখ্যা কমে গেছে? স্যার টোটাল স্যার 37 জন স্যার। হ্যাঁ, তাহলে এখানে তো যে লোকজন দেখো, এখানে যদি তুমি সাবমিট না করো আমি কিন্তু তোমার গ্রেড এখানে পোস্ট করব না। তো আই ক্যান সি, দেখো সিটি 1-এ 33 করেছে, তারপরে সিটি 3-তে 6 জন। কাইন্ডলি এখানে যারা সাবমিট করো নাই এখানে সাবমিট করবে, ঠিক আছে? সিটি 3 অ্যাসাইনমেন্ট বুঝলাম না এখানে। এটা এটা ইএসআর এর, আমারটা কোথায়? আমারটাতেই তো। তো এখানে 6 জন করছে কেন বুঝলাম না, বাকিদেরটা কোথায়?
সিটি 3 কি মাত্র 6 জন দিছো, আর কেউ দাও নাই? না স্যার, স্যারা গুগল ড্রাইভও দিছিল, ওইখানে মনে ম্যাক্সিমাম জমা দিছে। না, কিন্তু গুগল ড্রাইভে দিয়ে তো লাভ নাই, আমি তো তোমাকে এখানে দিতে বলছি। আমি তো, আমার সময় নাই গুগল ড্রাইভ থেকে। স্যার আমরা আজকের মধ্যে দিয়ে দেবো স্যার, এই কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো স্যার। আমি ঠিক বুঝলাম না, আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি যে এখানে দিয়ে দিবা, এখানে দিয়ে দিবা। এটা কি পরীক্ষা না অ্যাসাইনমেন্ট? পরীক্ষা ছিল? স্যার ওই তো সিটিটা কি স্যার অ্যাসাইনমেন্ট হিসেবে নেওয়া হয়েছিল স্যার। ও আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ। ওটার ইয়ে পাঠাইছে। দেখো এই যে মানে এটা মানে কঠিন। এইখানে থাকলে কত সহজ, এই বুঝছি আমি। আমাকে ইয়ে করে পাঠাইছে, জিপ ফাইল করে পাঠাইছে, একটা জিপ ফাইল, 3টা জিপ ফাইল পাঠাইছে। ওখান থেকে আমাকে আনজিপ করতে হবে, সব কটা ডাউনলোড করতে হবে। সেই কোনো দরকার নেই, কিন্তু এখানে দিয়ে দিলেই হয়ে যেত। একই খাতা 2 জায়গায় জমা দিবা, তাহলেই তো হয়ে গেল। অনারটা উনি গ্রেড করবে, আমারটা আমি। মিড টার্মে 33। তো এটাতেও 33 দেখতেছি, এটাতেও 33 দেখতেছি। সো আমাদের মানে মিসিং কে? 34, 35, 36, 37, 4 জন মিসিং। রাশিদ, 4 জন জি মিসিং। স্যার, জি স্যার, 4 জন স্যার। 2 জন স্যার এমনিতে নরমালি ক্লাস করে না স্যার, আর হচ্ছে কি বাকি 2জনটা স্যার একটু দেখতে হবে যে কোন 2জন। যে 2 জন ক্লাস করে না, মাশাআল্লাহ, ওদের নাম দিয়ে দিও আমাকে। জি হ্যাঁ, স্যার। কারণ ওরা আবার পরে এসে বলবে, স্যার আমার তো এ পাওয়ার কথা ছিল স্যার, আই শুড বি ফার্স্ট ইন দ্য ক্লাস। কেন স্যার? আমি তো ক্লাস করি না স্যার, আমি সব জানি। হ্যাঁ, এগুলি দিয়ে দিবা, কারণ আমি কিন্তু ওই যে সময় নাই, 0 বসায় দিব। মানে there is a limit to search for you, look for you. হ্যাঁ, হ্যাজাক বাতি জ্বালায় তো আমি কাউকে খুঁজবো না। তোমাকে এখানে না থাকলে নাই। ওই গ্রেড যখন লক করে দিব, তখন ওই কমান্ডেন্ট অফিসে যেতে হবে তোমাকে, যে এক্সপ্লেন করতে হবে যে কেন আমাকে 0 দিচ্ছে স্যার। তুমি যে ইয়ে করবা না, তখন ওখানে স্যারকে যে এক্সপ্লেন করবা। কারণ আমি যাই না, আমি এক্সপ্লেনেশন করি না, আমি তোমাকে পাঠিয়ে দিব। কারণ আমি মেক শিওর করি যে আমি আমার সাইডে আমি 100% করেছি তোমার জন্য। এন্ড তোমার রেসপন্সিবিলিটি তোমাকে এক্সপ্লেন করতে হবে। এন্ড অ্যাজ এ রেজাল্ট ওই যে হয়ে যায়, 2 সেমেস্টার তোমাকে ক্লাস নিতে দিবে না। বুঝছো? তো ডোন্ট ডু দ্যাট। কারণ তো বারবার এটা বলা হচ্ছে, এটা করবা না। হ্যাঁ। আচ্ছা রাশিক, তুমি আমাকে ইনফরমেশন পাঠাবা, ঠিক আছে? জি আচ্ছা, স্যার, আমি পাঠিয়ে দেবো স্যার। আরেকটা জিনিস হচ্ছে যে আহ let me see. হ্যাঁ, আমি তোমার, আমাদের তো ছুটি হয়ে যাচ্ছে। আমি আগামী 5-7 দিনের মধ্যে, 5-6 দিনের মধ্যে, আমার প্রায় শেষ তোমাদের সবকিছু। 5-6 দিনের মধ্যে আমি গ্রেড, তোমার আগে তোমার সিটি 1, 2, 3 এবং তোমার ক্লাস পার্টিসিপেশন মানে 40% যেটা মিড মিড টার্ম সহ সবগুলো তোমার এমক্যামে পোস্ট করে আমি আগে ওটা রিভিউ করব। বুঝছো? চন্দন স্যার সহ উনিও পোস্ট করে দিবে। যখন আমি সবকিছু রিভিউ করে, ওখানে যদি আমার কোনো ডাউট থাকে, তখন আমি রাশিকের মাধ্যমে কন্ট্যাক্ট করব। একটা জিনিস তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি রাশিক তোমাকে খুঁজে, প্লিজ, রাশিক শুধু তোমাকে মেসেজ দিবে যে Arif sir is looking for you, please contact him and he will give you my cell phone number. ঠিক আছে? মেক শিওর যে মানে উইথ অ্যান আর্জেন্সি। হ্যাঁ, হয় কি যে আমাদের ওই যে মাঝে মাঝে হঠাৎ করে নির্দেশনা আসে যে মার্কস লক করেন। হ্যাঁ, ইউ হ্যাভ 1 আওয়ার। তখন কিন্তু আমি খোঁজাখুঁজি করি। তো আগের থেকেই এই কারণে আমি একটু আগের থেকে শুরু করছি যে মার্কসটা ইয়ে করলে তখন বোঝা যায় যে তোমাদের সবকিছু ঠিক আছে কিনা। আহ কেউ বিশেষ করে তাদেরকেই খুঁজি যারা নাকি ধরো 3টার মধ্যে 2টা দিছে, সরি 3টার মধ্যে একটা এক্সাম দিছে, কেন দিল না আরেকটা এক্সাম? কারণ তোমাদের তো টপ 3টার মধ্যে 2টা কাউন্ট হয় না, টপ 2, বেস্ট 2, তাই না রাশিক? বেস্ট জি 2 স্যার, না টপ 2 তোমাদের? স্যার, বেস্ট 2। জি হ্যাঁ। স্যার, বেস্ট। তো যদি 2টা দেওয়া থাকে, তখন আর আমি ইয়ে দেখি না। কিন্তু যদি 3টার মধ্যে 2টাই তুমি দাও নাই, তখন আই লুক ফর ইউ যে কেন দিলে না। হ্যাঁ, যদি সময় থাকে আমার হাতে, আই কুড গিভ ইউ অ্যান অ্যাসাইনমেন্ট অর সামথিং, যদি সম্ভব হয়। সো আই ট্রাই মাই বেস্ট। তো রেসপন্স করবা কুইকলি। হ্যাঁ। এনি আদার কোয়েশ্চেন্স গাইস? 10টা বাজে, বলো। Any questions about the final exam guide, um, Viva, marks, posting, anything?
আমার ওয়ান লাস্ট সাজেশন হবে যে মার্কস কত পাইলা কি অনেকেই জানো অলরেডি মিড টার্মে কি দেখাইছি, তারপরে হয়তো দুই একটা দেখায় নাই। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তোমার এখন টপ প্রায়োরিটি হচ্ছে যে সাজেশন, সব ক্লাসের যে ফাইনাল এক্সামের জন্য যে প্রিপারেশন, দ্যাট শুড বি ইউর ফোকাস। কারণ তুমি মার্কস কত পাইলা 20-এ, এখন যা পাওয়ার তো পেয়ে গেছো, আমরা তো গ্রেড করে দিয়েছি, এটা চেঞ্জ হবে না। এম আই কারেক্ট অর নট? সুতরাং ওইটা নিয়ে তুমি ওয়ারি করে যদি ফাইনাল এক্সামে খারাপ করো, that's not a good strategy or that's not a smart way of doing things.